যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এখনো সবাই পড়েন নাই তো সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ পড়বেন, আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যাবে। শুধু কি তাই? 1000 নেকি ঢুকবে, 1000 গুনাহ বের হয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নেকি পূর্ণ করে দেয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, মাওলা পাক 10টা রহমত নাযিল করবে। قال قال رسول الله صلى الله عليه। মজা, নবীর উপরে দরুদ পড়লেও মজা লাগে, কলিজার মধ্যে আরাম লাগে, ঠিক না? মুহাদ্দিসিনে কেরাম দামি, মুহাদ্দিসিনে গণ সবচেয়ে। কেন? তার দামি হওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো তারা বেশি বেশি দুরূদ পড়ে। লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, এই লাইনে লাইনে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার দামি হয়ে গেছে। তা আমরাও যদি বেশি বেশি দুরূদ পড়ি, আমরাও কি হয়ে যাব? দামি হয়ে যাব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারীর শেষ হাদিস। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, মিজানে খুবই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাবিবাতানে আয় মাহবুবাতানে ইলা রহমান, অর্থাৎ ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কাজে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে, ঠিক না ভাই? এই মাজলিস ধুলাই কারখানা। যখন ধুলাই কারখানা জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আরে ভাই, বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
সংক্ষিপ্ত সময় আলোচনা করব, ব্যাপক সময় আলোচনা করার সময় নেই, এলেমও নেই। আলোচনা সংক্ষিপ্ত হবে খুব খেয়ালের সাথে। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শুনতে হবে, ঠিক না ভাই? কথাগুলি যে শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব। কি করব? আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব, মানব না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, স্ত্রী করুক না কেন, স্বামী করুক না কেন, লিডার করুক না কেন, দল করুক না কেন, নেতা করুক না কেন, পীর করুক না কেন, যদি আদেশ গুনার হয় আমি মুমিন হিসাবে মানতে পারি না। কিন্তু আদেশ যদি শরিয়াতের হয়, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শরিয়াতের উপর অবশ্যই আমল করতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে সত্য দিন নিয়ে, হেদায়েতের সাথে, কেন? যেন তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করতে পারে। সহজ কথা না? হুয়াল্লাযী হুয়াল ওয়াজিবুল ওজুদ। আল্লাহ কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত সিফাতে কামালাই নিয়া, পরিপূর্ণ সিফাত নিয়া তিনি তার অস্তিত্বের মধ্যে আছেন। তার অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সমস্ত জিনিসের শক্তি রাখেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক তার সিফাত নিয়ে, পরিপূর্ণ সিফাত নিয়ে সব সময় কিসের মধ্যে আছেন? অস্তিত্বের উপরে আছেন। তার অস্তিত্ব কোনোদিন কি হবে না? বিলীন হবে না। আল্লাহ পাকের সিফাত গুণ তার সাথে নির্দিষ্ট, অন্য কারোর সাথে আল্লাহ পাকের সিফাত বা গুণে গুণান্বিত করার নামই শিরক। এই যে শোনেন না শিরক শিরক শিরক, শিরকটা কি? শিরক কাকে বলা হয়? শিরক মানে শরীক করা। কিসের শরীক করা? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করার নামই শিরক। বুঝাতে পারি নাই? যেমন সামে, শোনে কে? আল্লাহ পাকের একটা সিফাত না? আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা। এগুলি কার সিফাত? কথা বলেন না কেন? এগুলি আল্লাহ পাকের সিফাত না? তাই প্রশ্ন করতে পারেন, হুজুর আমিও তো দেখি, আমিও তো শুনি, আমিও তো জিন্দা। তা আপনি এইমাত্র বললেন আল্লাহ পাকের গুণের সাথে কাউকে গুণান্বিত করাই তো শিরক। তা আপনি এইমাত্র বলেন আল্লাহু বাসিরুন, আল্লাহ পাক দেখেন, আল্লাহু সামিউন, আল্লাহ শোনেন। তা আমি কি করি? আপনি আমার বয়ান শোনেন না নাকি শোনেন না? আপনি আমাকে দেখেন না? তা আপনিও দেখেন, আমিও দেখি, আপনিও শোনেন, আমিও শুনি, আল্লাহ পাকও দেখেন, আমরাও দেখি। এখন কি শিরক হয়ে গেল? না। এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে। আল্লাহ পাক দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ পাকের দেখা এবং আমাদের দেখার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক শোনেন, আমরাও শুনি, এই দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেখা শোনা নাকেস, পূর্ণ না,
আর আল্লাহ পাকের দেখাশোনা কামেল, পূর্ণ। যেমন যেমন আমরা একসময় দেখি নাই, এখন দেখি। আল্লাহ পাক আগেও দেখেন, এখনো দেখেন। আমরা চক্ষু বন্ধ করে দেখি না, আল্লাহ পাক সব সময় দেখেন। আমরা কাছের জিনিস দেখি, আল্লাহ পাক কাছের দূরের সবকিছুই দেখেন। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, আল্লাহ পাক অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। তা তার সিফাত গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আমরাও দেখি, আল্লাহ পাক দেখেন, কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। আমরা কাছের জিনিস শুনি, কাছের আওয়াজ শুনি, দূরের আওয়াজ আল্লাহ পাক দূরেরটাও শুনেন, কাছেরটাও শুনেন, আস্তেও শুনেন, জোরেও শুনেন। আল্লাহ পাক কেমন শুনেন, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে কালো একটা পাথরের মধ্যে উপরে যদি একটা কালো পিপিলিকা হাঁটে, আল্লাহ পাক ওইটাও দেখেন। ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ পাক শুনেন। কাজে আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আমরাও জিন্দা, কিন্তু একসময় জিন্দা ছিলাম না, কিন্তু আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। আমরা এখন জিন্দা আছি, একসময় জিন্দা থাকবো না। আল্লাহ পাক এখনো জিন্দা, ভবিষ্যতেও জিন্দা। আল্লাহ পাকের যে গুণ আছে, এই গুণের সাথে কাউকে গুণান্বিত করা যাবে না। যেমন হেদায়েতের মালিককে, জোরে বলেন, না অন্য কেউ, একমাত্র। যদি মনে করি এই হেদায়েতের গুণ অন্য কার মধ্যে আছে, এর নাম শিরক। তা বলতে পারেন, হুজুর হেদায়েতের গুণ তো আপনাদের মধ্যে নেই, এখানে আসছি কেন? এখানে আইসা ফায়দাটা কি? কথাটা বুঝাতে পারিনি। হেদায়েতের মালিককে আল্লাহ পাক হেদায়েত ঘরেই দিয়া দিতে পারেন, এখানে হেদায়েত না আসবো কেন? প্রশ্ন আসি কে নাই? এই প্রশ্নের জবাবটা কি? এই প্রশ্নের জবাব আর একটা প্রশ্ন করলে আপনাদের সহজ হয়ে যাবে। রাজ্জাক কে? রাজ্জাক বুঝেন নাই? খাওয়ায় কে? বিশ্বাস করেন তো? রাজ্জাক। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? কথা বলেন না, জবাব দেয় না কেন? কৃষি করলেন কেন? রাজ্জাক। বিশ্বাস করেন নাই? তা কৃষি কাজ করলেন কেন? দেখছেন, এই কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আরো সহজ বুঝেন। সুস্থ করে কে? ঔষধ খাইলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? তাই মাত্র তো বললেন সুস্থ করে আল্লাহ। ডাক্তারের কাছে গেছেন কেন? ঔষধ খাইলেন কেন? কৃষিকাজ করলেন কেন? দোকান খুললেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? ওই যেই কারণে চাকরি করি, যেই কারণে ঔষধ খাই, ওই কারণে এখানে আসছি। হেদায়েতের মালিক কে? আফতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা শেষ নাই। দেখেন, আল্লাহ পাক নিজামের বাহিরে কোনো কাজ করেন না। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক পদ্ধতি প্রক্রিয়া রাখছেন। তোমার আমার থেকে খাটনি হবে, আল্লাহর তরফ থেকে রিজিক হবে। স্বাস্থ্য ভালো করার মালিক আল্লাহ, তোমার থেকে আমার থেকে চেষ্টা হবে, সাধনা হবে, আল্লাহর তরফ থেকে সুস্থতা দান করা হবে। তোমার আমার থেকে হেদায়েতের জন্য চেষ্টা সাধনা হবে, মাওলার তরফ থেকে হেদায়েতের মালা পড়াইয়া দেওয়া হবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখন যারা বলে কারোর কাছে যাওয়া লাগবে না, ওরা সত্য বলে না মিথ্যা বলে? বলেন তো, জোরে বলেন না। ধোঁকাবাজি করে, ধোঁকাবাজি করে, কথা ঠিক না? দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বুঝা তো খুবই সহজ, যদি আল্লাহ পাক বুঝের তৌফিক দান করেন। আর যদি আল্লাহ পাক বুঝের তৌফিক না দেন, তাহলে গোটা দুনিয়ার কেউ কাউকে বুঝাতে পারবে না। হেদায়েতের মালিক কে? তা রাসূল নাযিল করলেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ।
নবীদের দরকারটা কি ছিল, রসুলদের দরকারটা কি ছিল, রিজালুল্লাহর দরকারটা কি ছিল? হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের ঘরে হেদায়েত দিতে পারতেন না? তা রসুল কেন প্রেরণ করবেন? নবী কেন প্রেরণ করবেন? হ্যাঁ, ওই একই কারণে তো এখানে আসবেন, একই কারণে ওলামায়ে কেরামের কাছে যাবেন। কথাটা বুঝাতে পারিনি। কেন ওলামায়ে কেরামের কাছে আসবেন? মুস্তাহিদের প্রয়োজনটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশালিটি আছে। কি আছে ভাই? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فصلت على الانبياء بست اوتيت جوامع الكلم ونصرت بالرب واحلت لي الغنائم وجعلت لي الارض مسجدا وطهورا وارسلت الى الخلق كافه وختم بي النبيون رواه مسلم او كما قال النبي عليه الصلاه والسلام। এই হাদিস খানা যদি বুঝতে পারেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে ইনশাআল্লাহ, লক্ষ মাসালা হল হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফুজিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে আমাকে 6টা জিনিস দ্বারা ফজিলাত ইয়াপ্তা করছেন, সম্মানিত করেছেন। যেই 6টা জিনিস আল্লাহ পাক আমাকে দিছে, অন্য কোন নবীকে, কথা বলেন না কেন? যেই 6টা জিনিস কার জন্য খাস? আপনাদের খেয়াল কোথায়? খেয়াল কোথায়? 6টা জিনিস কার জন্য নির্দিষ্ট? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা জিনিস আমার নবীকে স্পেশাল ভাবে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। অন্য কোন নবীকে এই 6টা জিনিস দেন নাই। এর মধ্যে 1 নাম্বার উতিতু জাওয়াবুল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়াবুল কালিম দান করছেন। অন্য নবীকে কালিম দান করছেন, আমার নবীকে জাওয়াবুল কালিম দান করছেন। কালিম এবং জাওয়াবুল কালিমের মধ্যে পার্থক্যটা কি? মারাত্মক বিষয়। কালিম যার শব্দ এক, অর্থ এক, লফজ এক, মানাও এক। কিন্তু জাওয়ামিল কালিম যার শব্দ এক, মানা অনেক, লফজ এক, মুরাদ ব্যাপক, শব্দ এক, অর্থ ব্যাপক। কথাটা বুঝাতে পারি নাই। কালিম বলেন যার শব্দ এক, অর্থ, জাওয়ামিল কালিম শব্দ, অর্থ এক, অর্থ। আমার নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দিবেন কেন? অন্য নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দিবেন না কেন? মারাত্মক প্রশ্ন না? আগেকার নবীদের জন্য জাওয়ামিল কালিমের প্রয়োজন ছিল না, আমার নবীর জন্য জাওয়ামিল কালিমের প্রয়োজন। কেন বুঝেন? আগেকার নবীদের মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্যটা কি? আগেকার নবীরা কোন এক এলাকার জন্য নির্দিষ্ট, কোন এক গোত্রের জন্য নির্দিষ্ট, কোন এক জমানার জন্য নির্দিষ্ট। বুঝাতে পারি নাই? সবাই যে ঠিক আসতে কইলেন এর জন্য বুঝাইতে পারি নাই। আগেকার নবী কোন এক, ওই যেমন ধরেন এক নবী আসছে পঞ্চগড়ের জন্য নির্দিষ্ট, এই এলাকার জন্য। কোন নবী আসছেন বনি ইসরাইলের জন্য নির্দিষ্ট, এই কওমের জন্য। কোন এক নবী আসছেন তার জমানার জন্য নির্দিষ্ট, সে শেষ, তার নবুয়াতিও শেষ, নবুয়াতির জমানা শেষ। পরবর্তী নবী আবার শুরু করেছেন। আগেকার নবী এলাকার জন্য, গোত্রের জন্য, জমানার জন্য। আমার নবী সমস্ত আলমের জন্য, সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য। আমার নবী কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট গোত্রের জন্য নয়, নির্দিষ্ট জমানার জন্য নয়। আগেকার নবীরা নির্দিষ্ট, খাস। আমার নবী অনির্দিষ্ট। আগেকার নবী
কথা বলেন না কেন? আমার নবী নির্দিষ্ট নবীর জন্য দরকার নির্দিষ্ট অর্থের, অনির্দিষ্ট নবীর জন্য দরকার অনির্দিষ্ট অর্থের। যদি অনির্দিষ্ট নবীর জন্য নির্দিষ্ট অর্থ হয় তাহলে সে অনির্দিষ্ট কাজ চালাবে কিভাবে?